তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 4:30। মেয়ে গেল, মেয়ের জন্য আলু ভাজা লুচি করেছিলাম, তো ওকে দিলাম। আর এগুলো ছিল 4টে আছে, এগুলো আমি চায়ের সাথে খেয়ে নেব। আর আলু ভাজাগুলো রেখে দিলাম বিট্টুর জন্য। ওগুলো রেখে চা তা খেয়ে দিয়ে ঘরের দিকে চলে এলাম। ঘরের কাজগুলো এবার শুরু করব। তো বইগুলো দেখছি একদম ওলটপালট হয়ে আছে। আজকে তো শনিবার, ওই জন্য বইগুলো সব নিয়ে যাইনি। আজকে তো হাফ স্কুল হবে, ওই জন্য রুটিন দেখে এমনি তো নিয়ে যাই, সব বই নিয়ে যায় না। যেদিন যেটা রুটিনে থাকে সেদিন সেটা নিয়ে যায়। তো বইগুলো একদম অগোলা ছিল, ওগুলো একটু গুছিয়ে রেখে দিলাম। এটা ওটা নিয়ে আর ফেলে দে, তারা তো গুছিয়ে রাখতে পারে না। তা আমি একটু গুছিয়ে দিলাম বইগুলো গুছিয়ে। আর এখন বিছানাটা পরিষ্কার করতে দিলাম। বিছানাটা একটু গুছিয়ে দেবো। আর এই বিট্টু বলটা বিছানার উপরে রেখে দিয়েছিল, তো বলটা ঝেড়ে পুরো বিছানাটা একদম ঝেড়ে পরিষ্কার করে দেবো। তারপরে বাইরের দিকে যাব, অনেক কাজ আছে, ঘর তো মুছেই যাবো। বিছানাটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই যে মশারি আমাদের দেওয়া থাকে, ওই জন্য বিছানা পরিষ্কার করতে মানে সুবিধা অতটা হয় না। আর মশারি না দিলে আমাদের এখানে প্রচুর মশা, আর অতটা গরম পড়েনি। ভোর ভোরে খুব ঠান্ডা লাগে। মশারি থাকলে কি হয়, ফ্যানটা না চালালেও হয়, আর মশা তাহলে লাগে না। আর এই মশারিটা খুলে দিলে, ফ্যান না চালালে মশা প্রচুর লাগবে, আর বিট্টু ঠান্ডা লেগে যায়। ওই জন্য আমি মশারিটা দিয়েই রাখি, কারণ তাহলে ফ্যানটা বন্ধ করা যায়। আর আমাদের এদিকে ঠান্ডা এখনও পর্যন্ত আছে, আর মেঘ মেঘ করছে, ওই জন্য ঠান্ডাটা বেশি লাগে। যাই হোক, বিছানাটা পরিষ্কার করে নিলাম, করে আর এই যে চলে এলাম ঘর তর মুছে বাসন ধুতে এসে দেখছি বিট্টু চলে এসছে আমার সঙ্গে সঙ্গে। আর ও বলছে আমি এই জলগুলো নাড়বো, ওকে ধুয়ে ওকে বাসনগুলো একটা একটা ধুয়ে দিই, না হলে ও শুনবে না। একটা একটা ধুয়ে দিলে ও নিয়ে গিয়ে উঠোনে রাখবে। আর আমার এটা হচ্ছে আজকে শনিবারের ভিডিও। এই ভিডিওটা আমার আগে থেকে এডিট করা ছিল, কিন্তু আমার এডিট করা ভিডিওটা চলে গেছে, ওই জন্য আবার আমি ঘুরে এডিট করে এই যে ভয়েস দিচ্ছি। মানে কালকে ছাড়ার কথা ছিল, কিন্তু কালকে ছাড়া হয়নি ভিডিও। যাই হোক, বাসনগুলো ধুয়ে ধুয়ে দিচ্ছি, আর ও নিয়ে যাচ্ছে। তাহলে কি হয়, জলটা ঘাটছে না, আর নইলে আমার সঙ্গে এখানে জল ঘাটবে। ধোয়া হয়ে গেছে সবগুলোই, সব নিয়ে গেল। আর এই যে কি সুন্দর করে উগড়িয়ে দিয়েছি, একদম আমি যেমন উগড়াই তেমনিভাবে উগড়িয়ে দিয়েছি। এবার জল নিতে এলাম, জল নিতে এসেও দেখছি চলে এসেছি। আসলে কি হয়েছে, ও সাইকেলটা মানে চাকাটা একটু সরে গেছে, চাকা লাগানো আছে তো সরে গেছে, তখন ও চালাতে গেছে আর পড়ে গেছে। সেদিন পড়ে গেছে, সেদিন থেকে আর সাইকেলটা ভয়ে নিচ্ছে না। ওই চাকাটা ঠিক করে নিয়ে এসেছিলো, কিন্তু আবার ওরকম হয়ে যাচ্ছে, সরকে যাচ্ছে, তখন পড়ে যাচ্ছে। ওই জন্য ভয়ে আর সাইকেলটা নিচ্ছে না, তখন এরকম করছে, জল ঘাটাঘাটি করতে শুরু করে দিয়েছে। তো ওকে সাইকেলটা আবার একটু ভুলি ভালি দিব। আসলে ভয়ে সেদিন পড়ে গিয়েছে তো খুব জোরে, ওই জন্য ভয়টার জন্য ও চাপছে না। তো ওকে ভুলি ভালিয়ে চাকাটা একটু মানে লাগিয়ে দিয়েছে ঠিক করে, তবু তা সরকে যাচ্ছে। তা ওরকম করে একটু একটু করে দেবো, নাহলে এই যে জল ঘাটছে, আমাকে কাজ করতে দিচ্ছে না। যাই হোক, জলগুলো অনেকবারই ভরে দিলাম, প্রায় 5-6 বার জল ভরে দিয়েছি, কারণ এখন গ্রীষ্মকাল তো জলটা অনেকটাই মানে ফুরিয়ে যাচ্ছে। স্নান টান আর বাইরে কেউ করেনি, বিট্টু বিদিশাকেও এখন ওই বাথরুমেই করাই, ওই জন্য জলটা ভরে দিই, কারণ এখন কুয়োতলাটা প্রচুর রোদ হয়ে যায়, ওই জন্য ওদেরকেও বাথরুমে করায়, তাই জলটা একদম বেশি করে ভরে নিতে হয়। আর আগে কি হয়, কুয়োতে ঠান্ডা যতদিন ছিল ততদিন কুয়ো থেকে জল তুলে ওদেরকে স্নান করে দিতাম, তাহলে জলটা ওদের জন্য ভরতে হতো না। আর এখন সবার জন্য জলটা ভরে দিলাম। যাই হোক, জল ভরা হয়ে গেছে। এখন সজনে ডাঁটা কাটতে যাব। ওই যে 2টো ডাল আছে, আরও ওই 2টো ডাল কেটে দিলেই এই গাছেরগুলো শেষ হয়ে যাবে। আর ওদিকে আবার একটি আছে, ওদিকেরটা থাকবে। ওদিকেরটা এখন একটু বেশি মোটা হয়নি, ওদিকেরগুলো পরে খাবো, আর না হলে সবাইকে দিয়ে দেবো, কারণ অত ঘরে খাওয়া হবে না, কতই খাবো, অনেক ছুটি। এই যে আমি কাটতে আসছিলাম, কাকিমা নেবো বললো, তো ওকে কাকিমা বলল দাও আমি কেটে দিচ্ছি, ধরে দিচ্ছি, ধরছি। আমি এই যে কাটছি, আমি বললাম তুমি ধরবে একটু পরে, কারণ ওদিকে পড়বে, এদিকে পড়লে তারটা আছে, তারটা ছিঁড়ে যাবে, ওই জন্য ওদিকে করে ফেলে দিলে। এই যে কাকিমায় ফেলালো, আর এই যে অনেকগুলো শুটিয়েছে, এগুলোই হয়ে যাবে, কাকিমাকে দেবো, আমাদের ঘরে হয়ে যাবে। আবার কাউকে দিলেও হবে, অনেক আছে শুটি, তার মোটা হয়ে গেছে তো অনেকগুলো শুটি, মানে কটা শুটিতে অনেকগুলো দেখাচ্ছি। যাই হোক, এখন শুটিগুলো তুলে নেব সব। যে শুটিগুলো তুলে নিলাম, এখন ডালটা দিয়ে আসবো পুকুর পাড় দিকে, কারণ এখানে ডালগুলো থাকলে জায়গাটা মানে পুরো একদম নোংরা হয়ে যাচ্ছে, ডালগুলো এদিকে ওদিকে চলে আসছে, পায়ে লেগে যাচ্ছে। আর বিট্টুর কি রাগ, ওই যে আমি শুটিগুলো তুলে নিলাম, ও বলছে আমি সব শুটিগুলো তুলবো, তোর শুটি তোলাতে থাকলে তো অনেক দেরি হয়ে যাবে, ওই জন্য আমি তুলে নিলাম। আর ও কি রাগ, ও বলছে কেন তুলে দিলে, এই যে আমাকে রাগ দেখাচ্ছি।
ওই যে আমি ডালটা ফেলে দিলাম, ওটার আগে ও এই যে আমার সঙ্গে রাগ করছে খুব, ওকে নিয়ে এলাম, ও আবার বলছে আমি ওই ডালটা থেকে তুলবো, না চলে গেল আবার। থাক, আপনি ও রাগ করলে চলে আসবো, ও একটু রাগ করে তারপরে আপনি চলে আসে। তো এই যে সুটিগুলো নিয়ে এসে ঘরে রেখে দেবো। তো সুটিগুলো রেখে দিলাম, বিট্টুকে আমি আর কিছুই বলিনি, পিছু পিছু ও আমার সঙ্গে চলে এসেছে। ও একটু রাগ দেখায়, তারপরে ও রাগটা আবার চলেও যায়। ও ছুটি তুলবে তাহলে অনেকক্ষণ, মানে 1 ঘন্টা লেগে যাবে। ও একটি ছুটি তুলবে, তারপরে ওর জন্য আমি দাঁড়িয়ে থাকবো, ওই জন্য আমি জোর করে তুলে নিলাম। তো একটু রাগ দেখালো, তারপরে এই যে ঠিক হয়ে গেছে। যাই হোক, কাপড়গুলো কেচে মেলে দিলাম, এখন স্নান করে নেব। স্নান করে পুজো দিয়ে একদম রান্না চাপানো হয়ে গেছে আমার, বিট্টুকে খাওয়ানো হয়ে গেছে। আর এদিকে কুকারে আমি এঁচোড়টা একটু ভাপিয়ে নেব, ওই জন্য একটু নুন দিয়ে আর জল দিয়ে একটু ভাপিয়ে নেব, তাহলে রান্না করতে সুবিধা হয়। আর এমনি কড়াই সেদ্ধ হতে অনেকটা টাইম লেগে যায়, কারণ কাঁঠালগুলো তো টাটকা নয়, আমাদের এখানে গাছের কাঁঠাল গাছ আমাদের নেই। তো বাজার থেকে কেনাগুলো একটু মানে বাসি হয়ে যায়, ওই জন্য সেদ্ধ হতে টাইম লাগে। ওই জন্য একটু কুকারে একটা সিটি দিলেই হয়ে যায়, বেশি দেবো না, বেশি দিলে আবার গলে যাবে, ওটা খেতেও ভালো লাগে না। আর একটু কম করে সিটি দিলে নুন দিয়ে সেদ্ধ করলে ওটা খেতে ঠিকই লাগে। আর এই যে একটু শুক্তো করব, বেগুনটা ভেজে নিচ্ছি, আর আজকে একটু ডাল বাটা দিয়ে শুক্তো করব। অনেক দিন ধরে ভাবছি করব। এই যে ডালের বড়াগুলো ভেজে নিয়েছি, মুসুর ডালের বড়া ভিজিয়ে রেখেছিলাম বেটে, আর বড়াগুলো করে নিয়েছি। বড়ি দিয়ে তো রোজ করা হচ্ছে, আজকে ভাবলাম ডাল বাটা দিয়েই করবো। তো আগে বেগুনটা ভেজে নিচ্ছি, বেগুনটা ভেজে তারপরে ডাটা আর ওগুলো সব ভেজে নিই, বেগুনটা একটু ভেজে নিলে ভালো হয়। যে বেগুনটা ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো ডাটাগুলো, কলা ডাটা সব দিয়ে দেবো। যে ডাটাগুলো দিয়ে দিলাম, ভালো করে ভেজে মশলা দিয়ে নেড়ে নেব। এই যে ভালো করে ভেজে নিয়েছি সব, এখন জল দিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেছে, নেড়ে ভালো করে ভেজে নিয়েছি সব, মশলাটা কষিয়ে নিয়ে এখন জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু সেদ্ধ হলেই হয়ে যাবে, কারণ ডাটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, আর কাঁচকলা সেদ্ধ হতেও টাইম লাগে না, আর আলু তো আমাদের দেওয়া হয় না, তো একটু ফুটে যাবে আর নামিয়ে নেব। এঁচোড় রান্নাটাও আমার হয়ে গেছে। তো এই যে সব রান্নাবান্না হয়ে গেছে, আজ এত তাড়াহুড়ো ছিল যে কোনো রান্নায় কিছুই আর শেয়ার করিনি, একদম ভাত খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। এখন আমি ভাত খেতে বসেছি, বিদিশার আমি বসছি, বিট্টুকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে এঁচোড়ের তরকারি করেছিলাম, শুক্তো আর ডিমের অমলেট করেছিলাম, আর ডাল, আর একটু লাল শাক ভেজেছিলাম। আর এই যে বিদিশাও খাচ্ছে, বিট্টু ঘুমিয়ে গেছে আর ও খাচ্ছে, ওকেও দিয়ে দিয়েছে। আর ও আমার শ্বশুরমশার খাওয়া হয়ে গেছে, বিদিশার বাবা তো এখন আসেনি, ও বিকেলে আসে, বিকেলে খাই। আমরা খেয়ে দিয়ে এখন ধুয়ে পুছে তারপরে শুয়েছিলাম, উঠে ঘরের সমস্ত কাজগুলো তাড়াহুড়ো করে করেছি। আর আজকে যাচ্ছি আমি জল আনতে, খাবার জল। ঘরে খাবার জল নেই, তো আমাদের খাবার জলটা বাইরে থেকে আনতে হয়, তাই এখন বেরিয়েছি খাবার জল আনার জন্য। দেখি একা একা যেতে কেমন লাগছে, কারণ আমি যাইনি তো, দিশাকে সঙ্গে নিয়ে যাব। এখন জল আনতে যাচ্ছি রাস্তাতে, আমাদের গ্রামের রাস্তা একদম শেষ প্রান্ততে যেতে হবে জল আনতে, কারণ খাবার জলটা আমাদের বাইরে থেকে নিয়ে আসতে হয়, ঘরের জলটা খাওয়া হয় না, মানে প্রচুর পরিমাণে আয়রন থাকে, ওই জন্য ঘরের জলটা খাওয়া হয় না। ওটাতে এমনি রান্না বান্না, তরকারি, ভাত ওগুলো সব হয়, ডাল হয় না। ডাল, চা এগুলো এই কল থেকেই করা হয়, কারণ ওটা দুধ দিলে ফেটে যায় চাটাতে, আর দুধটাও ফেটে যায় গরম করলে, ওই জন্য আমরা এখান থেকে খাওয়ার জলটা আর ডালের ওই জলটা নিয়ে যেতে হয়। তো একদম গ্রামের শেষ প্রান্ত, গ্রামটা তো আমাদের বেশি বড় নয়, তো একটু হেঁটে গেলেই এই যে সোলার পাম্পে জল। তো সোলার পাম্পে এখন জল পাবো না, কারণ যতক্ষণ রোদ্দুর থাকে ততক্ষণ জল থাকে, আর রোদ ফুরিয়ে গেলে আবার জল থাকে না। তো রোদ এখন নেই, তারপরে আবার মেঘলা মেঘলা করেছে, ওই জন্য এখানে তো জল পাবোই না। তো এই যে সবাই নিচ্ছে, আর আমরা একটু বাইরের দিকে ঘুরে ঘুরে দেখছি আমাদের এই যে রাস্তার দিকটা। আর রেলগেট, আমাদের তো বলেছিলাম যেদিকে যাই সেদিকে রেলগেট, যে পথ দিয়ে আমরা বের হবো সেই পথ দিয়ে রেলগেট, এই পথ দিয়েও রেলগেট আছে, ওই পথ দিয়েও রেলগেট আছে, এই পথ দিয়েও রেলগেট, মানে যেদিকে যাওয়া যায় সব দিকেই রেলগেট। এই যে এখানে একটা রেলগেট আছে, 3টা, আমাদের গ্রামে 3টা রেলগেট আছে, চারিদিকে তো রেল লাইনে ঘেরা, আর মাঝখানে আমাদের গ্রামটা, যেদিকে যাব সেদিকে লাইন ডিঙতে হবে, রেল লাইনে ঘেরা পুরো জিয়াড়া গ্রাম, ওই জন্য নাকি নাম হয়েছে জিয়াড়া, ওই রেল লাইনে ঘেরার জন্য। আর এই যে কাঁচকলা, রেলের জায়গাতে কাঁচকলা, যে রেলের ঘর আছে তো এখানে, এখানে একটা কাঁচকলার গাছ আছে, কত বড়, অনেক কলা ধরেছে। আর এই যে ফাটকে এবার ট্রেন আসবে, কারণ ফাটকটা আটকে আছে এই যে, তো ওটা হান থেকে এবার ট্রেন যাবে। আগে এই রেলগেটগুলো ছিল না, অনেক অসুবিধা হতো, অনেক মানে ক্ষতি হয়ে যেত, সবার গরু বাছুর অনেক কিছু কাটা যেত। আর যখন থেকে গেটগুলো হয়েছে তখন থেকে আর কোনো অসুবিধা হয় না, মানুষেরও অনেক ক্ষতি হয়েছে।
গাড়িতে আরে যেত সবাই, তখন তার ফাটক ছিল না, কেউ দাঁড়িয়ে থাকতো না, সর মানে সবাই পেরিয়ে যেত। আর সেই সময় ট্রেন এসে যেত, ওই জন্য এই আজকে 2-3 বছর রেল গেটগুলো করা হয়েছে, আগে ছিল না। এই যে ট্রেন এসছে একটা বড়, যে ট্রেনটা চলে গেল। আর একদম মেঘলা মেঘলা আছে তো, ওই জন্য অন্ধকার অন্ধকার দেখাচ্ছে, যে চারিদিকটা অন্ধকার দেখাচ্ছে। যাই হোক, ট্রেনটা চলে গেল। এবার জলটা নিয়ে নিই আর ঘরের দিকে যাব, কারণ সন্ধে হয়ে যাবে। এই যে একটা ট্রেন যাচ্ছে, আবার একটা ট্রেন আসছে। আর এই রেল লাইনের ওপারে একটা আমাদের খুব সুন্দর কাজু বাদাম বন আছে, ওটাতে শুধু কাজু বাদাম গাছ। তো যাওয়া হয় না, ভাবছি একদিন দেখি পারি তো যাবো, দিশাকে সঙ্গে নিয়েই যাব। এই রেলগেটটা একটু পেরিয়ে গেলে বনটা কাজু বাদাম, তো একটু আগে থেকে এলে তবে যাওয়া যায়, কারণ সন্ধে হয়ে যাবে তো, ওই জন্য একটু আগে থেকে এলে সেদিন যাব। যেদিন একটু তাড়াতাড়ি আসবে, যেদিন মেঘ টেঘ থাকবে না সেদিন যাব। এই যে জন নিয়ে চলে এলাম, এখন যাচ্ছি রাস্তা থেকে। জন নিয়ে আসতে আসতেই অনেক সন্ধে হয়ে গেল পুরো। আর বাগান দিকে এলাম, একটু হাঁস মুরগিগুলোকে দেখে নেবো ঢুকিয়েছি কিনা। তা দেখতে এর অন্ধকার হয়ে এসছে। এতক্ষণ ধরে আজকে মেঘ আসেনি, কিন্তু এই সময়টা তো খুব মেঘ চলে এলো, প্রচুর মেঘ চলে এলো। তাড়াতাড়ি করে সন্ধেটা দিয়ে দিই। হাঁস মুরগিগুলো চলে এসছে, এখন তাড়াতাড়ি করে সন্ধেটা দিয়ে দেবো, কারণ বৃষ্টি নেমে গেলে আর সন্ধে দেওয়া হয় না, বাইরে বেরোতেই পারি না। ভিডিওটা এখানে রাখছি, দেখা আমি নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।